আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট মেরিটে চান্স পেয়েছো তোমাদের জন্য অনেক অনেক অভিনন্দন। তো তোমরা চান্স পাওয়ার পর তোমাদের ভিতরে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছে, আমি জানি। তোমাদের অনেকের ডিজায়ার্ড সাবজেক্ট পেয়েছো, আবার অনেকের ডিজায়ার্ড সাবজেক্ট পাওনি। তোমাদের সিরিয়ালি যারা সাবজেক্ট চয়েস দিয়েছো, হ্যাঁ, সেটার জন্য তোমরা দেখা গেছে একটু মন খারাপও হয়তো করেছো। তো সব মিলিয়ে তোমাদের এখন একটা কোয়েশ্চেন হলো যে ভাইয়া আমাদের মাইগ্রেশন কিভাবে হবে এবং মাইগ্রেশন সিস্টেমটা আমাদের কিভাবে অন অফ করব, বা এই ধরনের বেশ কিছু প্রশ্ন তোমরা আমাকে ইতিমধ্যে অনেকেই করে ফেলেছো। তো আমি সেই জন্য ভাবলাম যে তোমাদের এই বিষয়টা একটু ক্লিয়ার করি যে তোমাদের মাইগ্রেশন কিভাবে হবে এবং মাইগ্রেশন তোমরা কিভাবে অন অফ করতে পারবে। ঠিক আছে? তো আমি সেই বিষয়ে একটু কথা বলার জন্য তোমাদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে প্রসপেক্টাস, সেই প্রসপেক্টাসটি ওপেন করে নিয়েছি। তো এই প্রসপেক্টাসে তারা কিন্তু এই মাইগ্রেশনের বিষয়টি খুব ক্লিয়ারলি বলে দিয়েছে। আচ্ছা, ইতিমধ্যে তোমরা যারা চান্স পেয়েছো তাদেরকে আমি একটা বিষয় বলে রাখি। তোমরা কিন্তু সবাই ভর্তি পরীক্ষার ফি জমা দিয়ে দিও। দিয়ে দেন হচ্ছে তোমাদের বেটার কোনো অপশন তোমরা সামনে যদি থাকে সেটার জন্য ট্রাই করো। আ এই এই সুযোগ কিন্তু হাতছাড়া করো না। আর যারা ইতিমধ্যে অনেক ভালো জায়গায় চান্স পেয়ে গিয়েছো বা ভালো সাবজেক্ট পেয়েছো সেটা তো ভিন্ন কথা। ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কার কোন সাবজেক্ট এসেছে। হ্যাঁ? আমি সেটা জানলে অবশ্যই অনেক খুশি হব। আমি জানি না তোমাদের কতটুকু হেল্প করতে পেরেছি, বাট চেষ্টা করেছি। আচ্ছা, ঠিক আছে, যাই হোক আমি কথা না বাড়িয়ে যে বিষয়টি বলতে চাচ্ছি সে বিষয়ে একটু কথা বলি। দেখো, মাইগ্রেশন, হ্যাঁ? তো মাইগ্রেশনটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেটা রেখেছে কিন্তু অটো মাইগ্রেশন। এখন অটো মাইগ্রেশন হলেও তুমি সেটা কিভাবে তোমার নিজের মতো করে অফ করতে পারবে সে বিষয়ে আমি একটু কথা বলব। দেখো, তারা ক্লিয়ারলি এখানে বলে দিয়েছে যে তোমার আ শিক্ষার্থীদের যে পছন্দের বিষয়, তাদের যে সাবজেক্ট চয়েস, এই সাবজেক্ট চয়েসের অগ্রাধিকার তালিকা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন হবে। তার মানে তোমার কিন্তু সেটার জন্য কোনো কিছু করা লাগছে না। অটোমেটিক্যালি তোমার সাবজেক্টের পরিবর্তন হবে। এখন কথা হলো তুমি তোমার ডেজায়ার্ড সাবজেক্ট পেয়ে গিয়েছো। কিন্তু তোমার সামনে আরো সাবজেক্ট রয়েছে যেগুলো তুমি পড়তে চাচ্ছ না। এখন সেটা তুমি কিভাবে অফ করবে? তো অফ করার জন্য তোমার যেটা বলা আছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। অনেকেই অফ করতে ভুলে যাও। দেখা যাচ্ছে তোমার যে সাবজেক্ট পড়তে চাচ্ছ সেটা বাদ দিয়ে অন্য একটা সাবজেক্ট চলে আসছে। তখন মন খারাপ হয়ে যায়। তো তোমরা গুরুত্বের সাথে এই জিনিসটা কিন্তু খেয়াল রেখো, হ্যাঁ? তো এখানে বলেছে যে কোন শিক্ষার্থী যদি চায় সেক্ষেত্রে সে এই অটো মাইগ্রেশন বন্ধ করতে পারবে। কিভাবে বন্ধ করতে পারবে? যে সেক্ষেত্রে তাকে ১ম এ নির্বাচিত বিভাগে ভর্তি হতে হবে। তার মানে তোমার এই অটো মাইগ্রেশন বন্ধ করতে হলেও যে সাবজেক্টই তুমি পাও না কেন সেই সাবজেক্টে তোমাকে অবশ্যই ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার পর তারপর হচ্ছে তোমার পোর্টালে লগইন করবে। তোমার যে আইডিটা সেখানে লগইন করে তারপরে ওইখানে একটা অপশন থাকবে মাইগ্রেশন স্টপ। সেই মাইগ্রেশন স্টপে গিয়ে তুমি সেটা স্টপ করতে পারবে। ঠিক আছে? স্টপ করলে বলেছে যে উল্লেখ্য নির্বাচিত বিভাগে ভর্তি হয়ে মাইগ্রেশন স্টপ করার জন্য নির্ধারিত সময়ের মধ্যেই কিন্তু বন্ধ করতে হবে। নির্ধারিত একটা সময়ের মধ্যে বন্ধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন বা অটো মাইগ্রেশন বন্ধ না করলে তাহলে কিন্তু স্বয়ংক্রিয়ভাবেই তোমার বিভাগ পরিবর্তন হবে, এবং সেটা কিন্তু বলেছে এখানে খুব কড়াভাবে যে শিক্ষার্থীকে তা অবশ্যই মেনে নিতে হবে। ওকে? তো এটা কিন্তু একটা কড়া নোটিশ। তোমরা কিন্তু এটা মিস করো না। যাদের ডেজায়ার্ড সাবজেক্ট চলে এসেছে তারা অটো মাইগ্রেশনটা বন্ধ করে দিও। আর যাদের সাবজেক্ট আসেনি তারা ওয়েট করতে থাকো তোমাদের যে ডেজায়ার্ড সাবজেক্ট পাওয়া পর্যন্ত। ঠিক আছে? এই ছিল মোটামুটি মাইগ্রেশন নিয়ে কথাবার্তা। ভালো থাকো। পরবর্তীতে আবার কোনো আপডেটেড নিউজ থাকলে অবশ্যই জানাবো। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ফলো করতে থাকো। ইনশাআল্লাহ তোমাদেরকে আপ টু ডেট রাখার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।